হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আসলাম নরসিংদীতে। তা শিবপুর উপজেলা। তো এখানে আম, আমি আসছি, আসলে এখানে অনেক ধরনের ফসল চাষ করা হয়, যেরকম বাঁধাকপি, ফুলকপি, তারপর হচ্ছে মূলা থেকে শুরু করে অনেক ধরনের সবজি চাষ করা হয়। তো আজকে আপনাদেরকে আমি সিম চাষের রিভিউ দিব, সিম ডালের। তো এখানে প্রচুর পরিমাণে সিম চাষ করা হয়। তো আমি যতদূর শুনেছি যে আসলে এখানে মানুষের কাছ থেকে যতদূর আমি জানতে পারছি যে আসলে সিম চাষ করে ওরা অনেক লাভবান হয়েছেন। তো সেই কারণে আসলে এখানে সিমের চাষ বেশি করা হয়। তো আসলে এখানে বিভিন্ন ধরনের সিম করা হয়, যেরকম দেশি সিম, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির সিম চাষ করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে সিমগুলো আসলে এটাকে কী সিম বলে জানি না। তো সম্ভবত এটাকে কী বলে, লইট্টা সিম বলা হয়। তো যাই হোক, এখানে মোটামুটি অনেকটুকু জমিতে ফসল ফসল চাষ করা হয়েছে। তো আমরা সরাসরি ওনার কাছে যাব, যিনি আসলে এই ক্ষেতের মালিক। আমরা ওনার কাছে যাব, ওনার কাছ থেকে আমরা সরাসরি ওনার মূল কথাগুলো শুনবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। তো কী অবস্থা ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখানে কতটুকু জমিতে আপনি সিম চাষ করছেন? এখানে আমাদের বাসায় বলে গন্ডা, তা গন্ডা হিসেবে 11 গন্ডা জমিতে আমি সিম চাষ করছি। ও আচ্ছা। তো সিম চাষ কি আগে পর আরও করছেন, না এবারই প্রথম? হ্যাঁ, প্রত্যেক সিজনে আমি এই জমিতে সিম চাষই করি। ও, মানে সিম চাষে মুনাফা বেশি আসে, মানে লাভবান হ্যাঁ, বেশি হ্যাঁ, হন, তাই তো? ও আচ্ছা, যাই হোক। তো এখানে আপনি সিম যে চাষ করছেন আসলে 11 ঘন্টা জমিতে। তো এখানে আপনার প্রতি বছর আপনার মুনাফা কীরকম আসে, মানে প্রতি বছর আপনার যে পরিমাণ সিম বিক্রি করতে পারেন মাস শেষে আপনি, বা আচ্ছা কতদিন থাকে আপনার যে সিমগুলো আপনি বিক্রি করেন, কতদিন সিম বিক্রি করতে পারেন? আপনার লাভবান বলতে আপনার সিমটা থাকে আপনার 6 মাস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই 6 মাস থেকে মানে 3 মাস থেকে শুরু করে আমি বাকি 3 মাস আমি সিমটা উঠাইতে পারি। আচ্ছা, তিন আচ্ছা। মাস লাগে এই গাছগুলো বড় হইতে, এমনকি মানে ফল দিতে, যেই মানে সবজিগুলাই দিতে আপনার বড় করতে আপনার 3 মাস সময় লেগে যায়। ও 3 মাস আচ্ছা। সময় থেকে আমি সিমগুলো বিক্রি করতে পারি বাকি 3 মাস পর্যন্ত। ও আচ্ছা। তো এখানে আপনি সিম 3 মাস বিক্রি করতে পারেন। তো আপনি কি এভাবে খুচরা বিক্রি করেন, না পাইকারি রেটে বিক্রি করেন? হ্যাঁ, আমি খুচরো বিক্রি করি, আমি পাইকারি বিক্রি করি। ও কারণ আচ্ছা। যখন আমি 10 কেজি 15 কেজি উঠাই তখন তাইলে এটা আমার বাড়িতে নিয়ে যায় বা বাজারে যাবার আগে এটা মানুষের নিয়ে যায়। বলে ভালো উড়ে এটা নিয়ে যায়। যখন মানে 1 থেকে 1.5 মণ হয় তখন এটা পাইকারি হিসেবে সেল দিয়ে দিই। তো আপনি কি পরিমাণ মানে সিম উঠাতে পারেন রেগুলার? সিম আপনি যদি প্রতিনিয়ত উঠাই, দৈনিক উঠাই, তাইলে 1 থেকে 1.5 মণ। আর যদি একদিন ফাঁকে ফাঁকে উঠে, একদিন বাদ দিয়ে উঠাই, তাইলে আপনার দেখা গেছে 2 থেকে 2.5 মণ উঠাইতে পারি আর কি। ও আচ্ছা। তাহলে আপনি যদি একদিন গ্যাপে উঠান তাহলে প্রায় 2 মনের মতো উঠাতে পারেন। হ্যাঁ, দুই আর থেকে আড়াই রেগুলার মণ উঠালে, হ্যাঁ, আর রেগুলার উঠালে 1 মন 1.5 মন এরকম উঠাতে পারেন, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাই হোক। তো এখানে আপনি সিম কেজি প্রতি কত করে বিক্রি করতে পারেন? সিম কেজি প্রতি বিক্রি বলতে 30 থেকে 40 টাকা মানে কেজি, মানে পাইকারি বেচলে আর পাইকারি কি। সেলে দিতে হ্যাঁ, পারেন? হ্যাঁ। আর ও যদি আচ্ছা। খুচরা বিক্রি করি তাহলে 50 এরকম। ও আচ্ছা, ঠিক আছে। তো এখানে কি মানে যে জমিটুকু আপনি ইয়ে করছেন, ওই মানে চাষ করছেন, তো এখানে খরচ কীরকম, মানে আপনি যেই মানে 11 ঘন্টা জমিতে যেহেতু আপনি ফসল চাষ করছেন, আপনার খরচ কীরকম পড়ছে? খরচ আপনার এটা ধীরে ধীরে হয়, এটা তো একবারে বলা যায় না। এখানে বীজ দিতে হয়, সার স্প্রে দিতে হয়। দেখা গেছে আপনার ঘন্টা প্রতি হিসাব করলে আপনার 500 টাকা হবে। 500 টাকা পড়ছে তো। আহ, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তো এখানে মানে দেখা গেছে যে আপনার খরচ কত বললেন, আমি আসলে আহ, খরচ প্রতি বলতে গেলে আপনি ঘন্টা হিসাব ধরলে 500 টাকা, আর আপনি একসাথে নেন তাহলে আপনি 8,000 টাকা ধরতে পারেন। আট 8,000 হাজার টাকার টাকা মতো খরচ হয়েছে আর কি আমার আচ্ছা। এই চালটা মানে শুরু থেকে মানে এই পর্যন্ত আনতে। মানে এই পর্যন্ত নিতে আপনার হুম, প্রায় 8,000 টাকার মতো খরচ হয়েছে। হুম। ও আচ্ছা। তো আপনি কি পরিমাণ আশা করেন যে আপনি আসলে কি পরিমাণ আপনি বিক্রি করতে পারবেন, হ্যাঁ, এরকম আমি বলে আশা করেন? বিক্রি করতে পারি যেমন 1 থেকে 1.5 মণ বিক্রি করলে আপনি কেজি যদি আপনি 40 টাকা ধরেন, তাহলে 1 মণ হইলে আপনি দেখেন কত টাকা হয়। 1600-1700 টাকা আমি দৈনিকই বিক্রি করতে পারি। ও আচ্ছা, আচ্ছা। তার মানে আপনি আসলে সিম চাষ করে আপনি পুরাই লাভবান, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি ইনশাল্লাহ লাভবান। ও আচ্ছা। এবছর একটু লাভবান বেশি, কারণ এই বছর এই সবজি একটু ভালো হয়েছে। মানে সিমের সাইজটা একটু বড় সড়ো হয়েছে। দেখেন আপনি ইচ্ছা করলে আপনি দেখতে পারেন সবজিগুলো কত বড় বড় হয়েছে। না, আসলে এখানে যে সবজিগুলো আমি দেখতেছি আসলে সবজিগুলো আসলে আম, গুণগত মানটা খুবই ভালো, ভালো মানের সবজি হয়েছে। তো এখানে যেই
জমিতে আপনি চাষ করছেন মোটামুটি এখানে বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করতে হয় তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওষুধ প্রয়োগ করতে হয়, যেখানে বিষ দিতে হয় আর কি। আচ্ছা, তো বীজ টিজ মোটামুটি সব কিছুই দিতে হয়, হ্যাঁ? হ্যাঁ, বিষ দিতে হয়, সার, স্পিড, পটাশ, এমনকি মানে সব দিতে হয়, ভিটামিনও দিতে হয়। গাছগুলো যখন আপনার মানে একটু চিকনা টাইপের থাকে তখন আপনার যখন বিষ দিয়ে দেয় তখন খাবার দিলে হয়তো বা এই গাছের গোড়াটা একটু মোটা হয়ে যায়। আচ্ছা, তো দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আসলে মূলত ওনার কাছ থেকে আমরা যেই এই, সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো শুনলাম আসলে ওর উপর ভিত্তি করে আমি বলতে পারি যে মোটামুটি সবজি চাষে সিম চাষে মোটামুটি ভালো লাভবান হওয়া যায়। তো আমরা যারা এখনও ফসল চাষ করতেছি আশা করব যে আমরা সিম চাষ করব, কারণ সিম চাষের মধ্যে আসলে অত্যন্ত মুনাফা আসে বা অনেক টাকা আয় করা সম্ভব। তো এই পর্যায়ে আমি বলবো যে আসলে এখানে কীভাবে চাষ করা হয় বা কোন কোন মাসে সবজি চাষ করা হয় আর কি কি ওষুধ কীটনাশক প্রয়োগ করা হয় তা জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এখানে আমাদের নিত্য নতুন আরও অনেক সবজির ভিডিও পেতে বা অনেক ধরনের ইনফরমেশন পেতে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।